হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি মিসেলেনিয়াস জিএস এর 50 মার্কসের প্র্যাকটিস সেট 4 নিয়ে। যারা আগের তিনটে প্র্যাকটিস সেট দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, ঠিক আছে। 50 মার্কসের এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। মানে ধরো যেই কোশ্চেনটার অ্যান্সার তুমি করতে পারলে না, তুমি বুঝতে পারলে তোমার ওই ফিল্ডটা উইক রয়েছে, তো ওই ফিল্ডটাতে কিন্তু ফোকাস করতে পারবে এবং এফোর্ট দিতে পারবে, ঠিক আছে। তো চলো দেরি করব না, শুরু করছি। প্রথমে তোমাদের কি থাকে, 50 মার্কসের যে জিএস থাকে সেখানে তোমাদের প্রথমে থাকে হলো অ্যাব্রিভিয়েশন, পাঁচটা, এক একটাতে থাকে 2 নাম্বার করে। তো আমরা আজকে পাঁচটা অ্যাব্রিভিয়েশন দেখবো। দেখো প্রথমে অ্যাব্রিভিয়েশন রয়েছে এনএডিটি। এনএডিটির ফুল ফর্ম কি তোমরা নিজেরাও বাড়িতে করার চেষ্টা করো এবং কত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই নিজেরা দেখো। আর যদি চাও তাহলে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো, ঠিক আছে, যে তোমার কত স্কোর হলো। চলো, এনএডিটি। এনএডিটির ফুল ফর্ম কি? এনএডিটির ফুল ফর্ম হলো ন্যাশনাল ন্যাশনাল একাডেমি ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স হলো এনএডিটির ফুল ফর্ম। নেক্সট বলেছে পিএইচএফআই, ঠিক আছে। নেক্সট বলেছে পিএইচএফআই, এটার ফুল ফর্ম কি দেখো। পিএইচএফআই এটার ফুল ফর্ম হলো পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, পিএইচএফআই। নেক্সট সুইফট, SWIFT। সুইফটের ফুল ফর্মটা কি দেখো। সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক টেলিকমিউনিকেশনস, ঠিক আছে, টেলিকমিউনিকেশনস। নেক্সট এনসিসিই। এনসিসিই এটার ফুল ফর্ম কি দেখো। ন্যাশনাল কাউন্সিল ফর কোঅপারেটিভ এডুকেশন, ঠিক আছে। ন্যাশনাল কাউন্সিল ফর কোঅপারেটিভ এডুকেশন, ঠিক আছে। ন্যাশনাল কাউন্সিল ফর কোঅপারেটিভ এডুকেশন। নেক্সট আইবিএসএ। আইবিএসএ এটার ফুল ফর্ম কি দেখো। ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া, বি ফর ব্রাজিল, সাউথ আফ্রিকা, ঠিক আছে। আইবিএসএ, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। আচ্ছা, এই গেল হলো তোমাদের পাঁচটা যে অ্যাব্রিভিয়েশন থাকে, ঠিক আছে। এরপরে কি থাকে, অ্যাব্রিভিয়েশনের পরে থাকে হলো তোমাদের স্কিমস, ঠিক আছে। স্কিমস এর ইয়ার গুলো তোমাদের লিখতে হয়। তো দেখো আজকের প্রথম যেটা রয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের স্কিমস রয়েছে কিছু। স্বাস্থ্য সাথী প্রকল্প লঞ্চ ইয়ার কবে? লঞ্চ ইয়ার হলো 2016। সবুজ শ্রী প্রকল্প, এটা লঞ্চ ইয়ার কবে? এটা হলো 2016। খাদ্য সাথী প্রকল্প লঞ্চ ইয়ার হলো 2016। কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছে? 2013। আর ইন্দিরা আবাস যোজনা এটা অনেক আগে হয়েছে, এটা হয়েছে 1985, ঠিক আছে। ইন্দিরা আবাস যোজনা হলো 1985। খুব ভালো করে কিন্তু করে নিও। তাহলে আজকে নিয়ে যদি 4 নম্বর ক্লাসে আমরা কিন্তু টোটাল 20টা আমরা স্কিমস কিন্তু করে ফেললাম। 20টা অ্যাব্রিভিয়েশন, 20টা স্কিমস, আর প্রশ্ন হয়ে গেল 4 15 60টা। আজকের ক্লাস নিয়ে 61 লাইনার কিন্তু কভার হয়ে গেল। চলো
এবারে আমরা ওয়ান লাইনার দেখবো। দেখো বলেছে দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলড এগ্রিকালচার ইন দ্য সাবকন্টিনেন্ট কামস ফ্রম। একদম প্রথম যে এভিডেন্সটা যেখান থেকে এগ্রিকালচার সম্বন্ধে একটা ইয়ে পাওয়া গেছে আর কি, তো সেটা কোথার থেকে, মানে সেটা কোথায় অবস্থিত, ঠিক আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো, অ্যান্সার হবে মেহেরগড়। মেহেরগড়, এটা কি? এটা হলো একটা কোথায় অবস্থিত এটা এখন? বালুচিস্তান পাকিস্তানে রয়েছে, ঠিক আছে। মেহেরগড় এটা হলো একটা নিওলিথিক এজ সাইট, এটা কোথায় রয়েছে? বালুচিস্তান পাকিস্তানে কিন্তু এটা অবস্থিত। নেক্সট, দ্য ইউটেন্সিলস অফ দি ইন্ডাস ভ্যালি পিপল ওয়ার মেইনলি মেড অফ। হ্যাঁ, কি দিয়ে তৈরি হতো? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ক্লে। কি দিয়ে তৈরি হতো? ক্লে দিয়ে তৈরি হতো। নেক্সট, বিবি কি মকবরা ইজ দ্য টম্ব অফ। কার এটা? বিবি কি মকবরা হলো ওয়াইফ অফ औरंगजेब, ঠিক আছে। বিবি কি মকবরা কার সমাধি এটা? এটা হলো ওয়াইফ অফ औरंगजेब। নেক্সট, দ্য ফার্স্ট রাইটার টু ইউজ উর্দু অ্যাজ দ্য মিডিয়াম অফ পোয়েটিক এক্সপ্রেশন ওয়াজ। দ্য ফার্স্ট রাইটার টু ইউজ উর্দু, উর্দুকে ইউজ করেছিলেন কি হিসেবে? মিডিয়াম অফ পোয়েটিক এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আমির খুসরু, ঠিক আছে। নেক্সট, ডিউরিং ফ্রিডম স্ট্রাগল হু এস্টাবলিশড দ্য ডেকান এডুকেশনাল সোসাইটি। ফ্রিডম স্ট্রাগলের সময় ডেকান এডুকেশনাল সোসাইটিটা কে প্রতিষ্ঠা করেছে? দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের এই যে প্র্যাকটিস সেটগুলো রেগুলার যেটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা কিন্তু 50 মার্কসের, ঠিক আছে। আর তোমাদের যে বাকি যে ধরো 50 মার্কস ডেসক্রিপটিভ প্যাটার্ন আসে, ডেসক্রিপটিভ প্যাটার্নের জন্য কিন্তু অলরেডি আমাদের A to Z পরীক্ষাতে কিন্তু ব্যাচ চলছে, ঠিক আছে। সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু ক্লাস হয় এবং নোটস বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। একদম ইম্পর্টেন্ট টপিক অলরেডি কিন্তু আমরা 47টা টপিক কিন্তু আমরা কভার করে ফেলেছি এবং এক্সাম পর্যন্ত কিন্তু তোমাদের এই ক্লাসগুলো চলবে, তোমরা কিন্তু টপিক পেতে থাকবে। ইম্পর্টেন্ট টপিক। এটা হলো টোটাল কোর্স ফিস, ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। আর যদি মনে করো, মানে বুঝতে পারছো তুমি এখন যেহেতু তোমার হাতে সময় কম, ঠিক আছে, তুমি ওয়ান টাইম শুধু পে করে 46-47টা টপিক, ইভেন আরো বেশি আর কি এক্সাম পর্যন্ত টপিক হতে থাকবে, সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এখন কিন্তু এতগুলো টপিক কভার করা বা তৈরি করা কিন্তু সম্ভব না। এই দু মাসের মধ্যে তুমি যে কভার করবে এটা কিন্তু সম্ভব না, যে 50টা টপিক আমি তৈরি করলাম, নিজে তৈরি করলাম, এটা অনেক টাইম কনজিউম করে, ঠিক আছে। তো তৈরি জিনিস নাও, নিয়ে পরে যথেষ্ট ইনফরমেশন দেওয়া, এমন না শুধু পয়েন্ট দিয়ে তোমাকে ছেড়ে দিলাম, প্রত্যেকটা পয়েন্টের ইন ডিটেলস কিন্তু তোমাদের আলোচনা করা থাকে। তোমরা ডেমো নোটস নাও, ডেমো নোটস নিয়ে দেখো, ঠিক আছে। ওইটার থেকে তোমরা নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে কিন্তু লিখতে পারবে। আর যদি মনে করো যে তোমার ক্লাস করার টাইম নেই, ঠিক আছে, তুমি কোনো সার্ভিসে আছো বা কোনো কিছুতে বিজি আছো, তুমি অনলি নোটসও কিন্তু নিয়ে নিতে পারো, সেই সুবিধাটাও রয়েছে। তো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও, জেনে নিয়ে কিন্তু চাইলে এই জিএস এর ডেসক্রিপটিভ যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। এটুকুই বলবো, যদি জয়েন হবে মনে করো লেট করো না, যত লেট করবে তত পিছিয়ে যাবে। অলরেডি কিন্তু যারা পড়াশোনা করছে এই 47টা টপিক কিন্তু তারা পড়ে ফেলেছে, ঠিক আছে। এবার তুমি নিজে চিন্তা করে দেখো তোমার কতগুলো হয়েছে। একজনের মধ্যে তুমি যদি এতটা মনে করো যে না আমি অনেক পিছিয়ে আছি, তাহলে আমি বলবো ব্যাচটা এনরোল করে নাও, নোটস গুলো নিয়ে পড়ে ফেলো, হ্যাঁ। কারণ যারা নিয়েছে তারা তো অলরেডি পড়ে ফেলেছে, এবার কি তুমি যদি না পড়ে থাকো তুমি কিন্তু পিছিয়ে আছো অনেক। চলো
নেক্সট কোশ্চেন বলেছে অ্যামং ইউনিয়ন টেরিটরিজ হুইচ হ্যাজ হাইয়েস্ট লিটারেসি রেট, কোনটার একদম হাইয়েস্ট লিটারেসি রেট রয়েছে, কোন ইউনিয়ন টেরিটরি? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লাক্ষাদ্বীপ। ঠিক আছে, অ্যান্সার কি হবে? লাক্ষাদ্বীপ। নেক্সট কালপং, কালপং ইজ আ পপুলার রিভার সিচুয়েটেড ইন, কালপং রিভারটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হলো নর্থ আন্দামান, মানে আন্দামান অ্যান্ড নিকোবর। ঠিক আছে, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, নর্থ আন্দামানে রয়েছে, আর ওটা না লিখলে লিখবে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে কালপং নদীটা রয়েছে। নেক্সট হুইচ রিভার ফেমাস, হুইচ রিভার ফর্ম দি ফেমাস মার্বেল ফলস, কোন নদীটা এই মার্বেল ফলসটা ফর্ম করেছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নর্মদা। নেক্সট Narora Atomic Power Plant is located in the state of, Narora Atomic Power Plant এটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার কি হবে? ইউপি। উত্তরপ্রদেশ, কোথায় অবস্থিত এটা? উত্তরপ্রদেশ। ক্রোনোমিটার মেজার্স, ক্রোনোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? অ্যান্সার কি হবে? অ্যান অ্যাকিউরেট টাইম, ক্রোনোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? অ্যাকিউরেট টাইম। হু ইজ দ্য, এবার আমরা চলে আসছি হলো কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, হু ইজ দ্য কারেন্ট চিফ অফ ম্যাটেরিয়াল ইন দ্য ইন্ডিয়ান নেভি, হু ইজ দ্য কারেন্ট চিফ অফ ম্যাটেরিয়াল ইন দ্য ইন্ডিয়ান নেভি? অ্যান্সার কি হবে? কুমার দেশমুখ। ঠিক আছে, অ্যান্সার হবে হলো ভাইস অ্যাডমিরাল কুমার দেশমুখ, ভাইস অ্যাডমিরাল কুমার দেশমুখ। নেক্সট who has been awarded the prestigious 2024 শাস্ত্র রামানুজন প্রাইজ? ঠিক আছে, who has been awarded the prestigious 2024 শাস্ত্র রামানুজন প্রাইজ? অ্যান্সার কি হবে? আলেকজান্ডার ডান। ঠিক আছে, আলেকজান্ডার ডান। নেক্সট which place has won the best heritage tourism village, বেস্ট হেরিটেজ ট্যুরিজম ভিলেজ অফ 2024 অ্যাওয়ার্ড? এটা কোন জায়গাটা পেয়েছে? অ্যান্সার কি হবে? অ্যাগ্রো ভিলেজ। ঠিক আছে, সরি অ্যান্ড্রো ভিলেজ, অ্যান্ড্রো ভিলেজ কোথায় অবস্থিত? মণিপুর। ঠিক আছে, কোথায় রয়েছে? মণিপুরে রয়েছে অ্যান্ড্রো ভিলেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখো, which film has been selected as India's official entry for Oscar 2025? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লাপাতা লেডিস। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য HW থাকছে। HW দেখো, which acid is to be found in the vinegar, ভিনিগারে আমরা কোন অ্যাসিডটা দেখতে পাই? প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার করো। ঠিক আছে, আর প্র্যাকটিস সেটগুলো কেমন লাগছে সেটাও কিন্তু প্রত্যেকে জানিও। হ্যাঁ, কোন ধরনের প্রশ্ন তোমরা চাইছো, কোন ফিল্ডের ওপর ওয়ান লাইনার দিলে তোমাদের হেল্প হবে, এটাও কিন্তু প্রত্যেকে জানিও যে তোমার কোন ফিল্ডটা উইক রয়েছে, যে ম্যাম এই ফিল্ডের উপর ওয়ান লাইনার দিন আমাদের তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ম্যাম আজকে রিভারের ওপর দিন, বা আজকে অ্যাওয়ার্ড নিয়ে দিন, হ্যাঁ আজকে কোনো অর্গানাইজেশন নিয়ে দিন ওয়ান লাইনার। এটা কি তাহলে তোমরা যদি এটা বলো যে তাহলে কি তোমাদের ওই ফিল্ডটা প্র্যাকটিস হয়ে যাবে, বাড়িতে পড়লে ওয়ান লাইনার দিলাম তোমাদের কি হলো? প্র্যাকটিস হয়ে গেল। অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও সেটা। তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে কিন্তু আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।